গত 19শে মার্চ 2025 অপরাহ্ন 3 ঘটিকায় সাধক কবি কুবির গোসাইয়ের পূর্ণ স্মৃতিতে বসন্ত উৎসব 1431 কবি সম্মেলন ও সন্ধ্যার সঙ্গীত বাসর এবং সঙ্গীত স্রষ্টা সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে সলিল সমারোহ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল শিক্ষক অশোক কুমার বিশ্বাস মঞ্চ, চাপড়া শ্রীবাসপল্লী, নদিয়ার শিক্ষিকা বিশ্বাসের বাসভবনে। গর্বিত সহযোগী পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ নদিয়া জেলা কমিটির চাপড়া শ্রীবাসপল্লী অশোক বিশ্বাস মঞ্চে সাধক কবি ও বাংলার গর্ব লোকশিল্পী কুবির গোসাইকে স্মরণ করে আলোচনা সভা, সঙ্গীত, কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। এছাড়াও সলিল চৌধুরীর জন্মশতবর্ষকে কেন্দ্র করে চাপড়ায় যে সাংস্কৃতিক প্রতিযোগিতা করা হয়েছিল তার সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়। প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট শিক্ষাবিদ রামপ্রসাদ মুখোপাধ্যায়, উদ্বোধন করেন প্রাক্তন প্রধান শিক্ষক নুরুদ্দিন বিশ্বাস, স্বরচিত কবিতা পাঠ করেন হজরত আলী, তপন বিশ্বাস, অম্বিকা দে, তন্দ্রা ঘোষ, আজিজুল হক মণ্ডল, আবৃত্তিতে সানভি বিশ্বাস, আনিশা মণ্ডল, অন্বেষা দত্ত যথাযথ সঙ্গীত পরিবেশন করেন উৎসা বিশ্বাস, নবকুমার পাল, সুরজিৎ দে, তপলব্ধা কর্মকার, অন্তশ্রী দত্ত, সৃজিতা বিশ্বাস, কাকলি অধিকারী, সাধন পাত্র প্রমুখ। সম্প্রীতির বাতাবরণ এই বিষয় নিয়ে আলোচনা করেন নুরুদ্দিন বিশ্বাস, অসীম কর্মকার, শুভেন্দু চ্যাটার্জি, রবীন্দ্রনাথ কুণ্ডু। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন আয়োজক শিলা বিশ্বাস। সঞ্চালনা করেন কবি, শিল্পী, অভিনেতা সাধন পাত্র। সঙ্গেতে ছিলেন বিপ্লব বিশ্বাস, সুব্রত কর্মকার, সব্যসাচী বিশ্বাস। ব্যাজ, উত্তরীয় স্মারক ও বসন্তের আবির দিয়ে বরণ করা হয় সকল অতিথিদের। সম্প্রীতির বাতাবরণেই মহতি অনুষ্ঠান আমরা প্রতি বছর করতে চাই বলে জানিয়েছেন মাম্পি বিশ্বাস। অনুষ্ঠান চলে বেলা 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। চাপড়া নদিয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট। ফাঁকা আমি মন দিয়ে শুনতে বললাম এই কারণে যে পরে আমি যে কথাগুলো বলবো তার সঙ্গে এই কটা লাইনের যোগ আছে। বাড়ির সামনে ফাঁকা মাঠের গভীর মায়া, ওপারে প্রবীণ বটগাছটির বেঁচে থাকার প্রবল প্রয়াস, দুরন্ত বৃষ্টির সেই ভয়াবহতা। কিভাবে ছেড়ে যাব এই সব, কিভাবে ছেড়ে যাব এই ঘর ও হৃদয়, এই দিন ও রাত্রি, শীতার্ত বিকেলের বিষাদ, কবিতার দুর্বোধ্য আবেগ, আরও কত শত কিছু। গভীর অসুখের এই ঘর থেকে আজ শুধু এই সব ভাবনা। কবিতা অনেক শ্রান্তি, অনেক দায়ভার, অনেক অপারগতা। তারপরও বাবারা খুব ব্যর্থ মানুষ হন। আমার ঠাকুরদা একজন ব্যর্থ মানুষ ছিলেন, আমার বাবাও একজন ব্যর্থ মানুষ ছিলেন, এমনকি আমিও একজন ব্যর্থ বাবা, একজন ব্যর্থ মানুষ। পুরুষানুক্রমে এইসব ব্যর্থতার দায়ভার বহন করে বাবারা। এভাবে বছর যায়, যুগ যায়, শতবর্ষ যায়। ধীরে ধীরে জলে ভিজে, রৌদ্রে পুড়ে, তুলকালাম ঝড় সামলিয়ে ব্যর্থ বাবারা সব স্নেহময় গাছ হয়ে যায়। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে, এত মত আকাশে, এত মত বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে যাও, সরে যাও, যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে, পথ ভুলে গেছি মেয়ে। আমি চৌদ্রবিয়া বেড়াবো গাহিয়া, আকুই পাগল পাড়া, কেশ এলাইয়া, ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রোদ
আঙুলে পাটটা খাতনা নিয়েছেন আলিবর্তী চ্যাটার্জি। তার বাদে কানাই সিংহ, দস্যকন্যা, প্রতিভা সুন্দরী দাসী, তুলসীনন্দ, 134 শাসন। আমার পূর্বপুরুষেরা এই গায়ে সেই দেবপাল বহুপালের আগে এখানে হয়তো শ্রাবণের মেঘে ভিজেছে, ধান ভিজেছে, হেমন্তের বর্ষা। গায়ে উত্তর দিকে মনসা দিঘি, সেখানকার দিঘি জল টলমল করে। ভাদুরে মেঘের ছায়া কাঁপতে থাকে সারাদিন। কালো যুবতী শরীরগুলো উরু জঙ্ঘা, বুকে পিঠে হাত বুলিয়ে দেয় তারা। শুক্তারার ঠোঁট চাপাতে উপরে ছায় কিশোরী চাঁদ কাটা মতো লাভ খেয়ে পড়ে দিকে চলে। গায়ের সীমানায় একটা বিধ্বস্ত নীল উঠে আছে। একটা ঠেগা তাল গাছ সীমান্ত রক্ষীর কাজ করে। 7 ভাইরা আকাশে দেখা দিলে শিয়াল ডাকে। দুপুরবেলা পিঁপড়ের ডিম পাড়ে আদুল মাছি। তরমুজ খেতের ধারে উল্লাসী রবি চলঙ্গি। কোনো কোনো কবি কখনো কখনো তার খাম নিতে এসেছে। কবিতার পাট ভাঙা শাড়ি পরে সেই উদাল জলে গাভাসাই চাঁদ। আর চাঁদ উঠে গেলে গভীর অন্ধকারে রাখা। কিন্তু বর্ষায় তার প্রবল অস্তিত্ব আজও শেখের কর্কে কতবার বাংলাদেশে পড়েছে ছবিরের মাকে। ভারালি সাঁচির বেলা সূর্যটা যখন লাল চাচি পেতে বসে দরগাতলা
ইচ্ছা করে ওপরটারে গামছা দিয়া বান্ধি আইরন বাইরন খুলে হাটারে আইরন বাইরন খুলে হাটারে মশলা দিয়া বান্ধি ইচ্ছা করে ওপরটারে গামছা দিয়া বান্ধি
ওই গ্রিলটা আর ওইটা টেনে দিয়ে আসলে কুকুরটা ঢুকে খেতে পারবে না। দিয়ে এসেছিলাম। দরজাও টেনে দিয়ে এসেছি। আমি যাবো, আমি যাচ্ছি।